দুনিয়া থেকে যেদিন আপনি আমি চলে যাব, আপনার শান্তা দিয়েছে কে? জোরে বলুন, চিল্লায় বলেন কি? মায়ের পেটে যখন 4 মাসে, সেই সময়তে লোকরা সেই পুরো আকৃতি হয় নাই, এমন একটা মুহূর্তে আমার আল্লাহ মায়ের পেটেতে জান দিয়েছিলেন। আল্লাহ পাক কোরআন খুলুন, আল্লাহ পাকের কোরআনে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এ মানুষ, তুমি একবার চিন্তা করো, তুমি একদিন কিছুই ছিলে না, তুমি ছিলে এক জাররা নুতফা, তুমি অপবিত্র ছিলে, কিন্তু আল্লাহ পাক এই অপবিত্র নুতফা দিয়ে আল্লাহ তোমাকে এত সুন্দর করে আল্লাহ পাক গোস্তের টুকরা মায়ের পেটেতে বানালেন, আর তাতে আল্লাহ জান দিলেন। 10 মাস 10 দিন, 9 মাস 9 দিন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়াতে আমরা কত সুন্দর দুনিয়া দেখতে পেলাম। সেই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কখন কোন মুহূর্তে মারা যাব, লাশ হয়ে যাব, এলাকার মানুষেরা আর আপনার জন্য থামবে না, কবর খোলা হয়ে যাবে, কাফন আনা শুরু হয়ে যাবে, পাশ কাটা শুরু হয়ে যাবে, এলান হয়ে যাবে। সকাল 9:30টার সময় জানাজার নামাজ হবে। যারা জানাজাতে অংশগ্রহণ করতে চান তারা প্রত্যেকে চলে আসুন। এ মুসলমান, এই 9:30টার সময়তে সবাই উপস্থিত হয়ে জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে ওই লাশটাকে আর কাউকে দেখানো হয় না। ওই লাশটাকে মুড়ে নিয়ে মানুষ কাঁধে করে ওই কবরের কাছে নিয়ে যায়। যখন ও ভাইরা, আজকে আমাদের কবরকে দেখে ভয় হয় না, কবরস্থানকে আমাদেরকে ভয় হয় না। কবরের পাশ দিয়ে যখন যায় আমাদের চোখ দিয়ে পানি বের হয় না। বিশ্বনবী যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতে আমার নবীর চোখ দিয়ে অচল নয়নে পানি বের হতো। আমার নবীর সাহাবারা বলেছিলেন, হুজুর আপনি যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যান আপনার চোখ দিয়ে দর রক্ত বের হয়, কিন্তু আপনি বলুন কাদের কেন? আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, খবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর, আবার অনেকের জন্য জান্নাতের ঘর। ও মুসলমান, এই পৃথিবীতে যারা পরিমাণ যদি আমরা ভালো কাজ করতে পারি, কোরআন খুলুন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা ইনসার, শেষের তো আয়াত আল্লাহ পাক বলে, ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যারা ভালো কাজ করবে তার বদলা আল্লাহ দেবে, যারা পরিমাণ যারা খারাপ কাজ করবে তার সাজা তাকে গ্রহণ করতে হবে। তাই আল্লাহ বলে, আমি আপনাদের সকলকে বলবো, আমরা ওই কবরে যখন চলে যাব, কবরে আপনাকে আমাকে 5টা প্রশ্ন করবে না, 6টা প্রশ্ন করবে না, 2টা প্রশ্ন করবে না, প্রশ্ন করবে কটা? হাত উঠিয়ে বলবেন কটা? জোরে কটা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে। তোমার অর্থে ছিল বলো, মা দিমকা তোমার ধর্মকে ছিল বলো, মান্নাবিয়কা তোমার নবীকে ছিল বলো। ওই 3টা প্রশ্ন যদি আসলে আমাদের প্রশ্ন উত্তর যদি সঠিক হয়ে যায়,